শেখ শাহজাহান মামলা সাক্ষীর গাড়িতে ধাক্কার ঘটনায় এবার পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘাতক ট্রাকের চালকের আসনে ছিল গোলাম হোসেন মোল্লা। ভোলানাথ ঘোষকে খুনের জন্য গোলামকে ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল আলিম মোল্লা। ঘটনার আগের দিন নজরুল মোল্লা থেকে ট্রাকের চাবি নিয়েছিল আলিম। অর্থাৎ একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ, তার গাড়িতে কি ভয়ঙ্করভাবে ধাক্কা মারে ট্রাক আপনারা দেখেছিলেন, যে ঘটনায় একেবারে ঘটনাস্থলেই তার ছোট ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়। আর সেই ঘটনায় এবার পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘাতক ট্রাকের চালকের আসনে গোলাম হোসেন মোল্লা ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ভোলানাথ ঘোষকে খুনের জন্য এই গোলাম হোসেন মোল্লাকে আলিম মোল্লা ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার আগের দিন নজরুল মোল্লা থেকে এই ট্রাকের চাবি আলিম নিয়েছিল। ট্রাকের মালিকানা নিয়ে কিন্তু বেশ জটিলতা তৈরি হচ্ছিল, আপনারা জানেন। শুরুতেই ট্রাকের যিনি মালিক ছিলেন তিনি ট্রাক বিক্রি করে দিয়েছিলেন, যদিও নাম পরিবর্তন করা হয়নি এমন তথ্য কিন্তু সামনে আসছিল। এবং এরপরে কিন্তু যা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, ঘটনার আগের দিন নজরুল মোল্লার থেকে আলিম ট্রাকের চাবি নিয়েছিল, এরপর গোলামকে ট্রাকের চাবি তুলে দিয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ এই আলিম। ভোলানাথ ঘোষ বারবারই অভিযোগ করছিলেন যে জেলে বসে কলকাঠি নাড়াচ্ছে শেখ শাহজাহান। তার ষড়যন্ত্রেই কিন্তু এই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তাকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে খুনের চেষ্টা করছে শেখ শাহজাহান। আর ইতিমধ্যেই পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন? আপনি তো যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে কি আদৌ কেউ পুলিশ গ্রেফতার করতে পেরেছে? না, আমি যাদের নামে এফআইআর করেছি তাদের কেউ গ্রেপ্তার হয়নি। প্রশাসনের কাজ করছে, যেগুলো তারা র্যাডারে পাচ্ছে নিশ্চয়ই সেইগুলো ওরা অ্যারেস্ট করছে বা খোঁজখবর নিচ্ছে, এটাই আশা। আর আশা করি মূল মাথায় প্রশাসন পৌঁছবে, কারণ এই আস্থা ভরসা আমার ওনাদের প্রতি আছে। আমি তো এফআইআরটা করে আসার পরে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো যোগাযোগ করিনি। ওনাদের আস্থা দিয়েছে আমাকে যে আমরা গোড়া পর্যন্ত পৌঁছাবো, চিন্তার কোনো কারণ নেই। হয়তো ওরা তদন্তের স্বার্থে কোনো ব্যাপারে হয়তো তাদেরকে অ্যারেস্ট করতে পারি, কি অ্যারেস্ট করবে, এটা আমি সুধার্য। তার জন্যই মনে দুঃখ হচ্ছে যে 4 দিন পার হয়ে গেল, সবাই অধরা থাকলো, এফআইআরে কেউ কাউকে অ্যারেস্ট হলো না। আশা রাখি যাতে আজকের ভিতরে হয়ে যায়, আজকের রাত অব্দি হয়ে যায়, এটাই আশা রাখবো। হতাশ তো অবশ্যই। বাড়ির আলু যারা ফ্যামিলি, তারা ভাবছে যারা এত বড় দুর্ঘটনা ঘটালো, মার্ডার করতে সে 2টো নিষ্পাপ প্রাণ চলে গেল, এখনো তারা অ্যারেস্ট হলো না, এই নিয়ে একটু ভেঙে পড়ছি মানসিকভাবে। পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার হলো না, এক্ষেত্রেও কি প্রভাবশালী তথ্য সামনে আসছে বলে মনে করছেন? এখন প্রভাবশালী বলছি হচ্ছে অনেক অনেক মানে 100 গুণ বেশি ছিল প্রভাবশালী শেখ শাহজাহান। 56 দিন পালাই থাকার পর অ্যারেস্ট হইল। তা আশা করছি 4 দিন হয়েছে, আরো তো 1-2 দিন থাকবে, অ্যারেস্ট হতেই হবে। এমন প্রভাবশালী না, এদের অর্থে প্রভাবশালী, এরা ক্রিমিনাল, বদমাশ, কুবুদ্ধি প্রভাবশালী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।